আসছি রে। এই মামু দাঁড়ান তো ভাই। চুপ। এই মামু, এই মামু। আপনি আমার কথা শুনবেন। আমি আসছি, দাঁড়ান না। শোনেন, আপনি আমার কথা শোনেন না। কথা শুনবো করে আপনি আমার কথা তো শুনেন। বসেন বসেন, এবার বসেন বসতেছি। বাবু আমি বসছি, আমি বসছি, আমি বসছি। টাকাটা স্যার মানে ইয়ে কই কম্পিউটার কই বাবু ধরেন টাকাটা করে রাখছেন স্যার মিটিং থেকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ পাঠাইছি, রুম পাঠাইছি। সরকারি অফিসে বসে ঘুষ খাচ্ছেন সরকারি কর্মী, হাতে নাতে ধরে ফেলে দুর্নীতি দমন কমিশন তার হাত দুটো বেঁধে দিয়ে তাকে চেয়ারে বসানো হয়। ভিডিওটা দেখলেন তো? সরকারি অফিসে বসে ওই সরকারি কর্মচারী ঘুষ খাচ্ছিলেন, আর ঘুষ খাওয়ার মুহূর্তে সরকারি অফিসারকে হাতে নাতে ধরে ফেলে দুর্নীতি দমন কমিশন, আর তারপরই সঙ্গে সঙ্গে তার হাত দুটো বেঁধে দিয়ে তাকে চেয়ারে বসানো হয়। তাও আবার 100-200 টাকা নয়, একেবারে 90,000 টাকা ঘুষ নিয়েছেন বলে জানা যায়। আর এই ভিডিওটা প্রকাশ্যে আসতেই রীতিমতো ভাইরাল। এই ঘটনাটা বাংলাদেশের চট্টগ্রামের। 14 জানুয়ারি বুধবার সকালে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম 2-এর একটা দল গোপন খবরের ভিত্তিতে এক অভিযান চালায়। কমিশনের অভিযোগকারী মোসাদ্দেক মাসুদ বলেন, চাকরি থেকে অবসরের পর চাকরির ফাইল ট্রেজারিতে পাঠানোর জন্য ওই কর্মচারী অফিস খরচ দাবি করে 90,000 টাকা। আমি সোনালী ব্যাংকের চেকের মাধ্যমে 70,000 টাকা এবং বিকাশে 10,000 টাকা দিই। আজ নগদে 20,000 টাকা দিয়েছি। আটক অফিস সহকারী শাহ আলম বলেন, আমাকে তার ফাইলের বিষয়ে চট্টগ্রাম জেলা অফিসের জন্য মাত্র 10,000 টাকা দেওয়া হয়েছে। আমি আর কোনো টাকা তার কাছ থেকে নিইনি। চেকের মাধ্যমে 70,000 টাকা নেবার বিষয়টা সম্পূর্ণ মিথ্যে। আমাকে ফাঁসানোর জন্য মাসুদ এসব করেছে। উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সরওয়ার হোসেন ও মনিরুল ইসলাম বলছেন, অফিস সহকারী শাহ আলম বাঁশখালীতে যোগ দেবার পর থেকে পরিবার পরিকল্পনা কর্মচারী কোনোদিন প্রতারিত হয়নি। কারো কাছ থেকে কোনোদিন ঘুষ লেনদেন আমরা শুনিনি। তবে মাসুদ আমাদের অফিসের নিরাপত্তা প্রহরী ছিল। বিগত 7-8 বছর পূর্বেও সে মানুষকে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মেজর সহ বিভিন্ন বাহিনীর অফিসার সেজে মানুষের সঙ্গে প্রতারণা করত, যার কারণে চাকরি থেকে বরখাস্ত সহ 2-3 বার জেলও খেটেছে। তার বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ ছিল। বাঁশখালীর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামিমা আক্তার বলছেন, অফিস সহকারী হিসেবে তার এমন কোনো আচরণ আমি কখনো দেখিনি। তদন্ত করলে মূল রহস্য বেরিয়ে আসবে। টাকা লেনদেনের সময়কার ভিডিওটা আসুন আপনাদের আরেকবার দেখাই। দাঁড়ান তো ভাই। চুপ।
আপনি স্যার সমস্যা নেই সমস্যা নেই আপনি স্যার আপনি আমার কথা শুনবেন। আচ্ছা বসেন আমি আসছি তো ভাই, দাঁড়ান না। শুনেন না, আপনি আমার কথা শুনেন না। কথা শুনবো করে আপনি আমার কথা তো শুনেন। বসেন বসেন এবার বসেন বসেন বসতেছি। বাবু স্যার রুদ্রকে আসুক মনে ড্রেস দরকার আমি বসছি আমি বসছি মনে টাকাটা স্যার মানে ইয়ে কই পলিউশন কই বাবু ধরেন টাকাটা করে স্যার মিটিং থেকে ডেকে নিয়ে আসি পাঠাইছি রুম পাঠাইছি অভিযানে দুদকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ, সহকারী পরিচালক মুক্তার জসিম উদ্দিন, উপসহকারী পরিচালক আবুল হাসান, সুরাইয়া সুলতানা, বাঁশখালী থানার ওসি মুক্তার খালেদ সাইফুল্লাহ, পুলিশ পরিদর্শক তদন্ত সুধাংশু শেখর হালদার, সেকেন্ড অফিসার আরিফুল ইসলাম সহ দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের কর্মকর্তারা। দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ বলেন, চাকরি থেকে অবসরকালীন সময়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী মোহাম্মদ মাসুদের কাছ থেকে অফিসের কাগজপত্র ঠিক করতে 90,000 টাকা দাবি করেন। প্রথম দফায় ব্যাংক চেকের মাধ্যমে 70,000 টাকা দেওয়া হয়, পরে আবারও 20,000 টাকা নগদ দেওয়া হয়েছিল। তদন্তকারীরা অভিযান চালিয়ে ড্রয়ার থেকে টাকা সহ অভিযুক্তকে আটক করেছে। অফিসে থাকা বিভিন্ন কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। গোটা বিষয়টা নিয়ে তদন্ত চলছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।